অদৃশ্য সৈনিক। বদর যুদ্ধের এক রহস্যময় সাক্ষাৎ। বদর যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর কাফেরদের সৈন্য ছিল ১,০০০-এরও বেশি। মুসলমানরা ছিল দুর্বল, অস্ত্রও অল্প। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভয় পেও না, আল্লাহর সাহায্য তোমাদের সঙ্গে আছে। যুদ্ধ শুরু হলো। মুসলমানরা সাহসের সঙ্গে লড়ছে, কিন্তু এক মুহূর্তে এক তরুণ সাহাবী হাবিব ইবন মাজিদ রাদিয়াল্লাহু আনহু এক কাফের যোদ্ধার সামনে পড়ে গেলেন। কাফের বলল, তোমরা তো মাত্র কয়েক শত মানুষ, কোথা থেকে এই সাহস আনলে? ঠিক তখনই হাবিব রাদিয়াল্লাহু আনহু শুনলেন তার পেছন থেকে এক আওয়াজ, আল্লাহু আকবার, এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। তিনি ফিরে তাকালেন, দেখলেন এক ঘোড়সওয়ার সাদা পোশাকে, তার মুখ আলোর মতো উজ্জ্বল, হাতে ঝলমলে তলোয়ার। সে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে সেই কাফের সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল। যুদ্ধ শেষে হাবিব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক মানুষ দেখেছি যিনি আমার পাশে যুদ্ধ করেছে। তার মুখ এত উজ্জ্বল ছিল যে আমি তাকিয়ে থাকতে পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, বললেন, তুমি একা নও, আজ অনেকেই তাদের দেখেছে। তারা তোমাদেরই ভাই, আল্লাহর প্রেরিত ফেরেশতা। এরপর কুরআনে নাজিল হলো আয়াত, যখন তোমরা তোমাদের প্রভুর কাছে সাহায্য চেয়েছিলে, তখন তিনি বলেছিলেন, আমি ১,০০০ ফেরেশতা পাঠাচ্ছি ধারাবাহিকভাবে। সূরা আল আনফাল আয়াত ৯। শিক্ষা: আল্লাহর সাহায্য কখনো অদৃশ্য নয়, শুধু ঈমানের চোখে দেখা লাগে। সংখ্যায় নয়, নিয়তে জয় হয়। আল্লাহ তার বান্দার পাশে থাকেন তখনই যখন সে শুধু তার উপর নির্ভর করে।